শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। এবার শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালাবন্দি করে রাখলো গ্রামবাসীরা। 2 ঘন্টা পর পুলিশ ও এসআইয়ের উপস্থিতিতে শিক্ষকদের মুক্ত করা হয়। শিক্ষকরা সকলের সামনে ভুল স্বীকার করে নিয়মিত স্কুলে আসবেন এবং শিশুদের পড়াশোনায় গুরুত্ব দেবেন বলে মুচিলেখা দেয় স্কুল পরিদর্শককে। শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার তুলসিয়াটা সার্কেলের বারঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুলে সঠিক সময় কোনো শিক্ষক না আসায় স্কুল গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিভাবকরা। খবর পেয়ে দুপুরে 2 শিক্ষক আসলে তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখান। শুক্রবার 4 শিক্ষক স্কুল আসেন। অভিযোগ, পার্শ্ব শিক্ষক তারা বেগমের 2 ভাই এদিন স্কুলে এসে বিক্ষোভকারী অভিভাবকদের গালিগালাজ করেন। এতে অভিভাবকেরা উত্তেজিত হয়ে শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে 2 ঘন্টা পরে স্কুলে ছুটে আসেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষকদের মুক্ত করা হয়। এরপর গ্রামবাসীদের সঙ্গে বসে সমস্যা সমাধান মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। শিক্ষকদের কাছ থেকে মুচিলেখা নেন। শীঘ্রই অভিভাবকদের নিয়ে মিটিং করার পরামর্শ দেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ। কেন কাল থেকে আমাদের মাস্টার আজকে তালা মেরে রেখেছি, তার মাস্টাররা পুলিশ প্রশাসন আসেনি। এখন তুমি সরকার, তুমি জবাব দাও। মাস্টার ঠিকভাবে টাইম মতো স্কুল আসে না, সরকার তুমি জবাব দাও। বারঘড়িয়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণের ঘোষণাপত্র। এত দ্বারা আমরা ঘোষণা করছি যে আগামীকাল থেকে স্কুলের টাইমে আমরা আসব এবং টাইমে স্কুল থেকে বেরোবো এবং মিড ডে মিলের রান্না খাবার মেনু অনুযায়ী পরিচালনা করব। এছাড়াও স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আগামী দিনে সমস্ত নিয়মকানুন মেনে স্কুল পরিচালনা করব। পঠন পাঠন রুটিন অনুযায়ী চলবে। ধন্যবাদ। এটা বুঝতে পারছেন যে একটা বিশাল ভুল। এটা কিন্তু একদিন গতকালকে হয়ে গেছে সেই ভুল না, এটা ধারাবাহিকভাবে ভুলের কথা ওনারা যেটা বলছেন, অ্যালিগেশন দিচ্ছেন, সেটা কিন্তু ধারাবাহিকভাবে ঘটে আসা একটা ঘটনা। আর যেহেতু এই বিষয়টা বাচ্চাদেরকে, হ্যাঁ বলুন। অভিযোগ থেকে আমি 15 দিন আগে এসেছিলাম। আমার মেয়ে এখানে আসলো, বাচ্চা মারপিট করে বাড়ি গেছিল। আমি আসে দেখছি 11:30 পৌনে 12টা বাজছে। তখন এসে দেখছি একটা শুধু মাস্টার এসেছে। তারপরে দেখছি এখানে জিজ্ঞেস করলাম মানান মাস্টারকে কি মাস্টার আসেনি, তো না আসেনি। তখন আমি দেখছি টাইম পৌনে 12টা বাজছে। যখন আমি এই কথা বলে বের হচ্ছি, তো দেখছি হেডমাস্টার যখন ঢুকছে, তখনই মাস্টারকে বললাম কি এখন কি আপনার ঢুকার টাইম হলো? তো দিদি না, আজকের কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ ছিল, বাদবাকি মাস্টাররা আমাকে আপনার কাছে কি অ্যাপ্লিকেশন দিয়েছে কি আমি আজকে ছুটিতে আছি? তো না, আমাকে কেউ অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি। তো যখন আপনাকে অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি, তো 3টা মাস্টার গেল কোথায়? আপনি তো হেডমাস্টার, আপনি তো ওখানে অভিযোগ করতে পারেন কি ক্লাস হলো 6টা, আর এই 6 ক্লাস হলো, মাস্টার আসলো একটা, আপনি হলেন হেডমাস্টার। 2টা মাস্টার দিয়ে 6টা ক্লাস কি সামলানো যায়? এই ক্লাসে মারাপিটি হতে, যে মাস্টার যে ক্লাসে যাচ্ছে বাচ্চা ওই ক্লাস শান্তি থাকছে, বাদ বাকি মারাপিটি হচ্ছে। হচ্ছে কি যে আমি যখন আসলাম মাস্টাররা চলে আসলো। এবার যে ওই গ্রামের লোক তালা মেরেছিল, ওই চাবি ছিল একজনের কাছে, ও আসলো আমাকে ফোন করলো যে তালা খোলা হবে, মাস্টাররা চলে এসছে। তো যাই হোক, আমি ওর কাছ থেকে ওই ছিল সবাই গ্রামবাসী মিলে তালাটা খুলে মাস্টারদের ভিতরে ঢুকালাম। তারপরে মাস্টারের সঙ্গে আমি কথা বললাম যে যাই হোক, যেটা কালকে হয়েছিল আমি তো ছিলাম না, অজানা ছিল আমার, তো সবই তো শুনেছি। তার মাস্টারদের সঙ্গে কথা বললাম, তো বললো যে না, আমাদের কালকে ভুল হয়েছে, বসে একটা সিদ্ধান্ত করে নিব। তো যাই হোক, জুমার পরে বসার একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। তারপরে এর একটা ম্যাডামের ভাই এসে গন্ডগোল পাকিয়ে ওর মাস্টারিনকে নাকি জুতা মারামারির কথা বলেছিল, হুমকি দিয়েছিল। তারপরে ওর ভাইরা এসে আজকে হুমকি দিল যে যে মারবে ওর বিরুদ্ধে আমরাও জুতা মারব, ভাষা ব্যবহার করেছি। না, আমি বললাম যে পরের কথাই তো কথা বলে লাভ নাই, তো যেটা হতো তো আমাকে বললেই হতো। সব মাস্টারের বিরুদ্ধে নাকি ও বলছে যে কারো কাছ থেকে শুনেছে যে আমার বোনকে গালাগালি করেছে আর মারধরের। না, আমরা তো ওই মাস্টারদের বিরুদ্ধে যেটা অ্যাকশন নেওয়ার তো নেওয়া হয়ে গেছে, যা প্রশাসন এসে ব্যবস্থা দেখুক। তালা মেরে এখনো পর্যন্ত তালা মারানো আছে? তালা মারা আছে না, প্রশাসনকে বলা হয়ে গেছে, প্রশাসন আসছে। কাল থেকে যে ঝামেলাটা হয়েছে সেটা আমি তো মিটিংয়ে গেছিলাম, আমার টিচাররা আসেনি। একজন বলছে তার বাড়িতে অসুস্থ ছিল, আর ম্যাডামের হয়তো সমস্যা ছিল। তো যাই হোক, কালকে যা ঘটনা ঘটে গেছে, আজকে এখানে আসার পরে আমরা তো 10:26 এসেছি। তো তারপরে গ্রামের লোকজন সব খুলে দিয়েছিল বিদ্যালয়।
তো আমরা ঢুকলাম, ঢোকার পরে এবার বাইরে থেকে কে কী বললো সেইটা নিয়ে আমরা কিছু জানি না। এবার বাইরে থেকে সবাই মিলে গ্রামবাসীরা আবার ঝামেলা করে আমাদের তালা মেরে রেখে দিল। এবার এইটার পরিপ্রেক্ষিতে আমাদের উপর থেকে এসআই সাহেব আসছেন এবং প্রশাসন থেকে আসছেন। আসার পরে আমাদের যে গ্রামবাসীদের সঙ্গে মিটিং হয়, মিটিং হয়ে আমরা একটা মুচলেখাবদ্ধ দিলাম যে এরপর থেকে সমস্ত কিছু সঠিকভাবে চলবে, এই হিসাবে আমরা একটা মুচলেখাবদ্ধ দিয়ে দিয়েছি। এবং এখানে আমি আমার কথাটা, পাশের ঘর এটা অনেক দিন থেকে অকেজো, আমাদের এখানে রুম নেই।